নামাজ পড়ে পাঁচ বিবি, মন চলে যায় জয়পুর হাটে। কথা বলে না কেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মগুরা। আসলে নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। এরকম মন। আমরা নামাজে দাঁড়াইয়া নানান চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে সিজদা দুইটা দিছি না একটা দিছি তাও মনে থাকে না। কথা বলেন, এরকম নামাজি আছে না নাই? আবার অনেকে নামাজের মধ্যে দাঁড়াইয়া মসজিদের ফ্যান কয়টা গনা শেষ। কথা বলেন, নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে যায়, রশি লাগাবা। কথা কর না, এরকম নামাজ আছে। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, এইদিকে তাকান। অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। কথা বলে না কেন? ওই ঘুমসোর, বিকাশের টাকা চোর, দুর্নীতিবাজ, ওই বল্টু সলিমতি ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যার পিছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পানা ভক্ত, কাজা খাই পাঁচ ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের সঙ্গে খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়। রাস্তার বরাদ্দ হয় কোটি কোটি টাকা। সেদিন আমাদের একজন আলেম মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি ভাই, উনি একজন বক্তা, উনি চেয়ারম্যান হয়েছে। উনি বলতেছেন বাংলাদেশে যেই পরিমাণে রাস্তার বরাদ্দ হয়, 1 কিলো টাকা দিয়ে 7 কিলো রাস্তা আমি বানায় দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে কি পরিমাণে দুর্নীতির জোয়ার বয়ে যায় আপনি চিন্তা করেন। 5 কোটি বরাদ্দ হয়, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে ঢুকায়, আর 1 কোটি টাকা দিয়ে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে তুলে দেয়। ছাগল পেশাব করলে ভেসে যায়। কথা বল ঠিক কিনা? এই জন্য আগামীতে এই দুর্নীতিবাজদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা সমাজ করার দরকার আছে না নাই? যোগ্য নির্ভীক আল্লাহওয়ালারাই সমাজের নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক কিনা? আগামীতে কোন দুর্নীতিবাজ যেন আপনার আঙ্গুলের ছাপ নিয়ে ক্ষমতার চেয়ারে না বসতে পারে, এটা মাথায় রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেমেরা কি করবে শোনেন, আলেমেরা ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা নামসাম মাত্র দিয়ে 6 লাখ টাকা নিজেই মেরে খায়। কথা বলেন, কথা বলেন। আর এই দেশের মানুষ জাকারি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা বলে না কেন? এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কথা ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না। 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 200 দেন, মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। হযরত ওমর ফারুক বলেন যাকাতের অর্থ মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের টাকা দিয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে 5 বিবিতে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা করার কোনো সুযোগ নাই, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজি পরে কোরআনুল কারীম রিসিভ করতেছেন। আমি তাকায়া দেখি নবীজি কোরআনুল কারীম রিসিভ করতেছেন, গুনগুন আওয়াজ শোনা যায়, আর মনে হয় মৌমাছির গুনগুন আওয়াজ। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দেখলেন নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি অর্জন করতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে, বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হইলে কয়টা গুনাহ বলি? জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, এই 16 বছরের কাজ আর সামনে আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, ঢাকা গুলশানে যদি বাড়ি কিনতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করেন, তাই না? যে ঢাকা গুলশানে আমার বাড়ি আছে। আজকে গোলাম রব্বানি যে কথা বলবে, যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কথা আমার না, কথা কার? আল্লাহ। আমি শুধুমাত্র সুর তুলতেছি, অ্যাডভাইস করার জন্য আসছি। সব কথা আমার মালিকের। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জানার দরকার আছে না নাই বলেন তো? আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে যাবেন এরকম কেউ আছেন নাকি? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের তীব্র ভয়ঙ্কর আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। চিল্লায় কোন আমিন। সময় কম বাজান, এইবার চলেন মূল তাফসিরে আমরা প্রবেশ করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? কথা কন না, এই ফেরাউন পাইছে আছে। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। যারা আমেরিকার প্রেসিডেন্ট হয় এরা পুরো পৃথিবীর নেতৃত্ব দেয়। কথা বলেন না কেন? পুরো পৃথিবীর বর্তমানে সবচাইতে প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, 5 বিবি বাজার আছে না বাজার? মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক কি না? ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে ওরা যতই শক্তিধর হোক না কেন, ওদের ক্ষমতার দাম্ভিকতা দুনিয়াতে চলবে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? পাশের দেশ ভারত, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইছে কি? এই নরেন্দ্র মোদী। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ওই নরেন্দ্র মোদীর চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, এতে কোনো সমস্যা নাই। লোকটার ভিতরে যদি ঈমান থাকে আল্লাহর কাছে দাম আছে। কথা বলে ঠিক না? আর এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতার দাম্ভিকতা থাকলে সফল হওয়া যায় না। অনেক মানুষ পরিস্থিতি এমন এক জায়গায় যায় দাঁড়ায়, ক্ষমতার চেয়ার ছুঁয়ে ভাগে যায়। কথা কন ঠিক না? আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না?
দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া সাইরা গেলে বুবু ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন না কেন? সব পড়ে আছে, কিন্তু যারা ক্ষমতার দাম্ভিকতা করতো এই মানুষগুলো আর এমপি মন্ত্রী সব পালে গেছে। পৃথিবীতে এমন ভাবে তাদের পতন ঘটেছে, তাদের ইউনিয়নের নেতা পর্যন্ত পালে গেছে। কথা কন ঠিক কিনা? মসজিদের হুজুর পর্যন্ত পালে গেছে। কথা কন ঠিক কিনা? এই খেলা কার? আমরা তো ধরেই নিয়েছিলাম হয় 41 না হলে মৃত্যু পর্যন্ত ধরেই নিয়েছিলাম, কিন্তু আল্লাহ 24 সালে 5 আগস্টে কি খেলা খেলাইলো? কথা বলেন না কেন? খেলা কার? রাগ করতেছেন আমার ভাইরা? যেন দাম্ভিকতা করতে নাই। ক্ষমতা পাইলে যে সব কিছু দেওয়া হলো এমনটা নয়। হাজারো ক্ষমতা ধরকে নাকানি চুবানি খাওয়ায় তিনি কে? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। তাহলে ওরা যত বড় ক্ষমতা ধরুক, টাকা হলো, সম্পদওয়ালা হোক, ভিতরে যদি ঈমান না থাকে আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। দাম আছে নাকি? ভালো করে বুঝবেন তাহলে। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু আপনাদেরকে বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? ও ভাই বসেন, এত অস্থির হয়েছেন কি আপনারা? লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি হতে পারবে কারা? ঈমান আনবে যারা। আল্লাহর কাছে দামি হতে গেলে আপনার ঈমান লাগবে। ঈমানদার ছাড়া কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের প্রোগ্রামের সভাপতি নাউনি জি, শ্রদ্ধাবাদন সভাপতি ডাক্তার ফজলুর রহমান সাইদ ভাই, উনি এসেছেন। আপনারা অনেকে চেনেন, আপনাদের প্রিয় মানুষ, আমির বাংলাদেশ জামাতে ইসলাম জয়পুরহাট জেলা শাখা কেন্দ্রীয় শুরা সদস্য। উনি আপনাদের পরিচিত মুখ, আপনাদের খাদেম হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করেন। একটু ছেলে বলেন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম, এদিকে দিনের বেলায় তো সময় কম, খুব দ্রুত শেষ করা লাগে। ভালো আছে সম্মানিত ভাইরা আমার, তাহলে ভালো করে বলেন তো বাজান, সফল হয়েছে কারা? টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। যশ খ্যাতি নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, নায়ক, ফুটবলার, ক্রিকেটার, এরা সফল হতে পারবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য পরিষ্কার হয়েছেন না? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের, শোনেন, একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি? ফরজ। একটু চিল্লা বলেন কি? তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। এজন্য আল্লাহ পাক যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সালাতে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের জন্য যদি সময় পাই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন মা, আপনারা নিরাশ হয়ে যাবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। বিশেষ করে যে মা বোনেরা আঁকা বাঁকা হয়ে সাপের মতো চলাফেরা করে, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কথা কন্টেক্ট না। সম্মানিত ভাইরা আমার, এইবার মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান গো আমার, কিভাবে সালাত আদায় করব, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকার লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন আপনি নামাজ আদায় করতেছেন আর আল্লাহ আপনাকে দেখতেছেন। আপনি নামাজ আদায় করবেন এমন ভাবে অন্তরের ভিতরে ভয় নিয়ে যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় নবীজি সিজদা দিয়ে ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করেন। এ জয়পুরহাটের মুসলমানেরা, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো আমরা গুনাহগার, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? এটা জোরে কোন? 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। আবার গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় হতে পারবে তারা। কারণ তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, এই মানুষদের জীবনে কোনোদিন পেরেশানি থাকে না, হতাশা থাকে না। যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, তাহাজ্জুদের সালাত আদায় করে যায় নামাজে যদি আল্লাহর সাথে প্রেম করতে পারেন, এই প্রেমে কোনোদিন ব্যর্থতা নাই, এই প্রেমে শুধু সফলতা। সফলতা বলুন সুবহানাল্লাহ। নিরালা একা একা আপনি রাতের 1টা 2টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে না। কার জন্য দাঁড়িয়ে গেছেন? এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য, এই নামাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরে আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে জয়পুরহাটের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, নামাজটা পড়ে ঘুমের মধ্যে যাও। কথা কয় না কে? 5 ওয়াক্ত সালাত যদি আদায় করেন বাজান, মুমিন হিসাবে বলেন তো 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করার দরকার আছে না না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? আপনারা সবাই জানেন নামাজ আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। আমরা রবের গোলাম। আজ থেকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করেন, হাত তুলে দেখেন।
হাত তো সবাই উঠাইছেন, নামাজ কি পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান বাজান। বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এ কথা বলেন না কেন? এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে হয়ে আসে না। কথা কেন? কথা কয় না? এরকম আছে না নাই? আমার ভাইরা, নবীজি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে আমরা নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে? জীবনে এরকম কি একটা সিজদা আছে, এরকম কি 2 রাকাত নামাজ আছে যে হুজুর আমি লম্বা সময় ধরে নামাজ পড়েছি, সিজদায় গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কেঁদেছি, এরকম নামাজ কি আমাদের জীবনে আছে? নাই। আমরা তো 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতির নামাজ। কথা বলে না কেন? নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ আদায় করি, মশা যদি পড়ে হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ পড়লে হবে না। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। এক চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করে না, কয় আগে জামাত ধরি। এরকম লোক আসে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না বাজান গো আমার। আমাদের মন নামাজের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে যাই, আমাদের মন বড় অস্থির, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। নামাজ পড়ে 5 বিবি, মন চলে যায় জয়পুর হাটে। কথা বলে না কেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মগুরা। আসলে নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। এরকম মন। আমরা নামাজে দাঁড়াইয়া নানান চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে সিজদা 2টে দিছি না, একটা দিছি, তাও মনে থাকে না। কথা বলেন, এরকম নামাজি আছে না নাই? আবার অনেকে নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের ফ্যান কয়টা গনা শেষ। কথা বলেন, নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে যায়, রশি লাগাবা। কথা কর না? এরকম নামাজ আছে। এই নামাজ দেখে জান্নাত পাওয়া যাবে। আর যখন রমজান মাস এসে, বাপ রে বাপ, রাগ করতেছেন? ছেলে বেচা লেখা থাকে থাকুক, বললে টাইম আছে। কথা কর না কেন? ওয়াজ কি আর আগের মতো আছে নাকি? এখন একেবারে উন্মুক্ত ময়দান, যা ইচ্ছা তাই বলা যাবে। কথা কন ঠিক কিনা? তারপরে একটু মুখে লাগাম দিয়ে কথা বলাই ভালো। যে আসতেছে ইনশাল্লাহ, চাচা আসবেই তো। আমাদের চাচা আসতেছে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, উনি আসতেছেন ইনশাআল্লাহ। এই জায়গায় আসরের নামাজ পড়ে উনি বয়ান শুরু করবেন। লিল্লাহি তাকবীর। এ যুবকে, কষ্ট পাইছো? তাহলে নামাজের ওয়াজ করলে 2-3 ঘন্টা সময় লাগবে। এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। পরিষ্কার কথা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমরা বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহ কোন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে 3 ঘন্টা ঝড় তুলছেন, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কর না কেন? এত কথা কেন বলেন? ওই চাচা মিয়া, চা খাইতেছেন, খান, ফাও ফাও ফেসাল পারেন কেন? আপনি কি মনে করেন জবানের কথার হিসাব দিতে হবে না? আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আর ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন জবাবদিহিতা করতে হবে কার কাছে? এজন্য জবান আল্লাহ দিয়েছে, যা ইচ্ছা তাই বলা যাবে না, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। কথা বলে না কেন?
আপনি মানুষের সমালোচনা করে কি করবেন? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো তুলুটি দিয়ে ভরা, মানুষকে নিয়ে এত সমালোচনা করার সুযোগ আছে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার শোনেন বাজান গো আমার, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। এ যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যে কানে, বলেন সব আছে যে কানে, আর গুনাহ আছে যে কানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। আল্লাহ আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। চুপ থাকবেন। এত কথা কেন বলেন মুখ দিয়ে? চুপ থাকবেন। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? হিসাব করে যাকাত দেওয়া দরকার আছে না নাই? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন এইদিকে তাকান। অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। কথা বলে না কেন? ওই ঘুমসোর বিকাশের টাকা চোর দুর্নীতিবাজ ওই বল্টু সলিমতি ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যার পেছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পানা কক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের সঙ্গে খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-4 হাজার খায়। রাস্তার বরাদ্দ হয় কোটি কোটি টাকা। সেদিন আমাদের একজন আলেম মাওলানা হেদায়েতুল্লাহ আজাদি ভাই, উনি একজন বক্তা, উনি চেয়ারম্যান হয়েছে। উনি বলতেছেন বাংলাদেশে যেই পরিমাণে রাস্তার বরাদ্দ হয়, 1 কিলো টাকা দিয়ে 7 কিলো রাস্তা আমি বানায় দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে কি পরিমাণে দুর্নীতির জোয়ার বয়ে যায় আপনি চিন্তা করেন। 5 কোটি বরাদ্দ হয়, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে ঢুকায়, আর 1 কোটি টাকা দিয়ে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে তুলে দেয়। ছাগল পেশাব করলে ভেসে যায়। কথা বল ঠিক কিনা? এই জন্য আগামীতে এই দুর্নীতিবাজদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা সমাজ করার দরকার আছে না নাই? যোগ্য নির্ভীক আল্লাহওয়ালারাই সমাজের নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক কিনা? আগামীতে কোন দুর্নীতিবাজ যেন আপনার আঙ্গুলের ছাপ নিয়ে ক্ষমতার চেয়ারে না বসতে পারে, এটা মাথায় রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেমেরা কি করবে শোনেন, আলেমেরা ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়।
কথা কয় না, কথা কয় না, কথা কয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা নামসাম মাত্র দিয়ে 6 লাখ টাকা নিজেই মেরে খায়। কথা বলেন, কথা বলেন। আর এই দেশের মানুষ জাকারি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা বলে না কেন? এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কন ঠিক কিনা? জাকাত মানে শাড়ি লুঙ্গি না। 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 200 দেন, মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। হযরত ওমর ফারুক বলেন যাকাতের অর্থ মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের টাকা দিয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে 5 বিবিতে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন আমাদের মাথার তাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া চাচার আগমন। লিল্লাহি তাকবীর। এইবার এসে গেছে প্রধান আকর্ষণ, এসে গেছে। আর টেনশন আছে আপনাদের? হ্যাঁ, কষ্ট পাই না, বসেন বসেন ভাই বসেন। আমাদের বাপ জানা এসে গেছে, টেনশন নেই, আপনারা বসে যান। হ্যাঁ জি জি বলতে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন তাহলে আমার ভাইয়েরা, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, বলেন ব্যাংকে কত টাকা আছে, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, ধনীর কাছ থেকে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, ধনী জাকাত দেবে না। জাকাত কি করা লাগে? কথা বলেন না কেন? শোনেন, মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়। শোনেন, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? মুরব্বীকে বসায় রেখে ওয়াজ করা কঠিন, কথা বোঝেন নাই? যিনি আমাদের গুরু, আমাদের মুরব্বী, তাকে বসায় রেখে কথা বলা। তারপরে উনি যেহেতু নামাজের পরে কথা বলবেন, একটু নামাজ পর্যন্ত ধৈর্য ধরবেন তো ইনশাল্লাহ। ওনাকে মাইক দিতে পারলে আমিও খুশি। রাগ করতেছেন? এবার শোনেন, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দেয়। কথা বলেন না কেন? ফেরাউনের এক কিপ্তিকে এক খুশি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই নবী মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া কারণ বলতেছে এত রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। বাজান গো আমার, এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেছে। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল সবদা, এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ভরা মসজিদে হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন। নবী মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেছেন। ওই ভরা মসজিদে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল। ওরা যা বলে, গতকালকে নেতা 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা টেনে বাড়িতে চলে যা। সপ্তাহ বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে জোর করায় দাঁড় করায় দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে।
কথা কয় না। আজ সমাজে দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদখোর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে, কথা বলেন না কেন? হক কথা বলা যায় না। আজও মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলে হঠাৎ করে আলেমদেরকে বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরকে যারা বলবে আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোর জীবন লাইন সারা, আর তুমি বেটা একটা তার সেরা। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দেয়, মনে রাখবেন আমাদের আফসোস হয় ওই জায়গায়, বাংলাদেশে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আগামীতে যেন কোন আলেমকে কথা বলতে বাধা দেয় এরকম কুলাঙ্গারের জন্ম না হয়, এই জন্য আমাদের সিদ্ধান্ত না রাখবে আগামীতে যদি এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে দেখা, তুই হাত তুলে দেখা। হাত সোজা করেন, থামেন ভাই, থামেন। হাত সোজা করেন, আপনার হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন যতটুকু পারেন এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে